আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। এ বাংলাদেশে আগামীতে কি হবে আজ আপনাদের আমি সে কাহিনী শোনাবো, এবং এ পরিকল্পনাটা বিএনপি জামায়াত অনেক আগে থেকেই করে এসেছে। এই পরিকল্পনাটা ছিল কি, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকাকে ঘাঁটি করতে দিয়ে, আর ওই রোহিঙ্গাদের মানে আরাকানদের আর আমাদের চিটাগাং সহ পার্বত্য চট্টগ্রাম সহ মানে একটা স্বাধীন দেশ হিসেবে দিয়ে ওই আমেরিকার তদারকিতেই চলত। আর এ দেশটা সন্ত্রাসের দুর্গ হয়ে যেত, মানে মৌলবাদী সন্ত্রাস, যা রপ্তানি হতো ভারতে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা এই যে বিএনপি জামায়াত সহ যদি কোনো ব্যক্তি, কোনো শালা, আমি আজকে গালি দিলাম, ভারত বিদ্বেষী কথা বলেন, ভারতকে ছাড়া কি চলতে পারেন? হ্যাঁ, যে দেশ থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা চোরাই পথে ওখানে নিয়ে গিয়ে বয়ে দিয়ে আসতে হয়, আবার বয়ে নিয়ে আসতে হয়, ওই ভারতের তো একজনও আসে না। তাহলে ভারতকে ছাড়া কি আমরা এই দেশ চলতে পারবে? হ্যাঁ, ভারতের সাথে আমাদের ন্যায্য পাওনা, যেটা আমাদের যে ন্যায্য কথা, আমরা সেটা বাস্তবায়ন করব, সেটা আলাপ আলোচনার মাধ্যমে। আর এদের পরিকল্পনাটা কি? এরা গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপি জামায়াত জোট সংসদে 70 অনুচ্ছেদ এনেছে কে? এখনকার এই যে তরুণ সমাজ, যাদের বয়স 12, 13, 24, 30, এগুলি ইতিহাস কতটুকুন জানে? এগুলি ইতিহাস কতটুকুন জানে? বিএনপি জামায়াত জোট সরকার 70 অনুচ্ছেদ এনে সংসদ সদস্যদের ভোটাধিকার হরণ করেছে, অর্থাৎ জনগণের ভোট। আমি যে সরকারি বিলের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, যে দলের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কথা বললে তার সংসদ সদস্য পদ থাকবে না, এই আইনটি কারা তৈরি করেছিল? এই জামায়াত বিএনপি জোট সরকার। বললেন এদের পরিকল্পনা আমি কোনো দিনই আমি বাস্তবায়ন হতে দেব না। এদেশ 30 লক্ষ মায়ের সন্তানের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। সংবিধান তৈরি হয়েছে, সংবিধানে জনস্বার্থ বিরোধী কোনো আইন থাকলে সেই আইন রহিত করতে হবে, এটা এখন সর্বস্তরের মানুষের দাবি। কিন্তু 72-এর সংবিধান ওটা বাদ দিয়ে যত কিছুই করিস, এই তো ডক্টর ইউনূস আর বাংলাদেশ সেনাবাহিনী সহ শুয়োরের বাচ্চারা, তোরা যত যাহাই কিছু করিস কেউ মাপ পাবি না। কারণ ওই যে বললাম যে এখানে আয়, এই কেরানীগঞ্জ, এই তেলঘাট, এই সুবাড্ডা ইউনিয়নে আমাকে পাবি। এখানে এসে দেখে যা যে রাজনীতিটা আমি কিভাবে করি। এখানে এসে দেখে যা যে রাজনীতিটা আমি কিভাবে করি। তোদের হেড অফিস এই বিএনপি, এই তোদের সেন্ট্রাল অফিসে আর ওই গয়েশ্বরের অফিসে কতদিন আমি গেছি। এই সিসি ক্যামেরা নেই ওখানে সিসি ক্যামেরা নেই। তারপরে তোদের গুলশান অফিসে, ম্যাডামের অফিসে, ওই ফখরুল হাসান বৈরাগীর কাছে কতবার গিয়েছি, ওই শেখ হাসিনার আত্মীয় স্বজন বা শেখ হাসিনাকে সাহায্য করার জন্য। কই আমাকে সেদিন সহযোগিতা করেছিলি? এই বঞ্চকের বাচ্চারা, হ্যাঁ সেদিন সহযোগিতা করেছিলি? হ্যাঁ সেদিন আমাকে পাগল বলেছিলি, আজ কি বলবি? হ্যাঁ আজ কি বলবি? এখন তো আমি জাপান থেকে আমেরিকা পর্যন্ত তোর ওই দূতাবাস, জাতিসংঘ, এই বাংলার জনগণ হচ্ছে মডারেট মুসলিম।
এরা তোদের ওই যে অন্ধত্ব মৌলবাদ এটা এ বাংলার মানুষ গ্রহণ করবে না, কারণ এখন সবার হাতে কিন্তু মোবাইল স্মার্ট। এ দেশটা স্মার্ট মুসলিম, জ্ঞান দিয়ে মেধা দিয়ে ওই স্কুল বিশ্ববিদ্যালয় থেকেই শিখে আসতে হবে। জ্ঞান দিয়ে মেধা দিয়ে এ বিশ্বটাকে জয় করতে হবে। এই হচ্ছে মানে বাঙালির স্বপ্ন এবং সাধনা, এটা আমি বাস্তবায়ন করবই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে সালাম। এই যে দেখুন আমার কেরানীগঞ্জ, দেখুন 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 আমার কেরানীগঞ্জ। আরে রাখ, দেখেন এই আমার বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীতে বসে ম্যাক্সিম গোর্কির মাদার স্থান হয়ে আমি বিপ্লবের স্বপ্ন দেখি। আর সে বিপ্লব মানুষের বাক স্বাধীনতা, সন্ত্রাসবিহীন জীবন এবং দুর্নীতিমুক্ত সমাজ। এই বুড়িগঙ্গায় শুয়ে শুয়ে ওই যে দেখুন, আজ 17টি বৎসর ওই শেখ হাসিনা থেকে শুরু করেছিলাম, এখনও আমি এই পথেই আছি। আবারও বলছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই সুখে থাকুন, ভালো থাকুন।